এই বাংলাদেশে জন্ম লইয়া যা একটা ধরা খাইছি না, এটা মানে নিজে মনে হয় যাও কপাল পরে মনে যাবো না। আমি একটা দোকান লইছি 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে সেরা যদি মানে মাসের ভিতরে 3 বার যদি মামলা খাওয়া লাগে তাহলে ব্যবসা করার দরকার আছে। আমরা বাংলাদেশে জন্ম লিয়া বড় একটা ভুল করছি। নতুন মানুষ আচ্ছা মাফ করে দিন স্যার, আমি বাস খাইছি বাস খাই দেখি সিম না 10 কেজি সিম দেন আমাদের এতিমখানায় পাঠাবো। এ জায়গায় আমি নিজেই মনে 15 দিন ওয়ার্নিং একবার 2 বার হয়, 10 বার ওয়ার্নিং হয়। নাম বলেন। আপনার মাল কোনটা ছিল ভাই? আমার মিথ্যা কথা কেন বলছেন? নাম লেখেন, আমি সবগুলো জরিমানা করবো। আমার মিথ্যা কথা কেন বলতেছেন? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি দেখাবো? বললেন ভিডিও ফুটেজ যদি বের হয় তখন আমি 1 লাখ টাকা জরিমানা করবো। রাজি আছেন? কলেজে দিতে পারবেন 1 লাখ টাকা? আমার কাছে ফুটেজ আছে, আপনি বলেন, আমি বের করবো। এখানে কেন আসছেন আপনি? যাওয়ার জন্য গেলে আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে, বুঝতে পারছেন? এই কাহিনী আমরা 3 দিন ধরে আপনি শরীরে রাত দিয়ে নেন, আপনাদের এই কাহিনী আমরা 3 মাস থেকে এখানে কেন আসছেন? আমি চলন্ত চলন্ত পথে গেলে এটা বন্ধ করে রাখাইতে হবে। জীবনে এই দেখতো না তো আমরা 3 মাস ধরে দেখছেন না স্যার, বললাম তো বন্ধ হয় নাই। আর দেখতেন না স্যার, আমার তো অফিস শেষ, আমার কি এখন রাস্তায় নামার কথা ছিল? দেখতেন না স্যার, অন্য বলে কিছু নাই, এতক্ষণ বললাম এখন আবার করতে আসতেছে না। আমি কিছু নিয়ে যাবো, এভাবে ফ্রি মাফ করে দিন স্যার। না, আমার পরের দিন শেষ হয়ে গেছে স্যার, আমি বাস খাইছি বাস খাই না, এগুলো বলা যাবে না। দেখি সিম দেন, 10 কেজি সিম দেন আমাদের এতিমখানায় পাঠাবো। আপনাদের এভাবে বহুদিন ছাড়ছি, আপনারা তো কথা শোনেন না। আমার রাস্তা কি খালি হয়েছে বলেন? আপনাদের কি বলা হচ্ছে যে ফুটপাতে ব্যবসা করা যাবে না? জানেন পান খাইতে লেগেছে না? কই যাবেন? কেন হাইটে বেশি ব্যবসা করে যাবেন? নাম বলেন। নাম যেটা নাম কবিরাজ।